অন্তর্বর্তী বাজেটে বড় চমক মোদী সরকারের। আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা 2.5 লক্ষ টাকা থেকে ডাবল, ঊর্ধ্বসীমা বেড়ে 5 লক্ষ। এছাড়াও স্ট্যান্ডার্ড ডিডাকশন 40,000 থেকে বেড়ে 50,000 টাকা। 80C ধারায় আরো 1.5 লক্ষ টাকা ছাড়। পেনশন গ্রহীতাদের কর দিতে হবে না। ব্যাংক আমানতে সুদে 40,000 টাকা পর্যন্ত আয়কর মুক্ত। এতদিন 10,000 টাকা পর্যন্ত আয়কর মুক্ত ছিল। এছাড়াও দুটো বাড়িও থাকতে পারে আপনার, তার সেক্ষেত্রেও আয়করে ছাড় পেতে পারেন। এবং নিজের বাড়ি এবং ভাড়া বাড়ি, সেক্ষেত্রেও আয়কর ছাড় পাবেন। এই রকম ভাবে মধ্যবিত্তদের জন্য শেষ মুহূর্তে একটা বড় চমক এই মোদির এই টার্মের শেষের সময়। এই অন্তর্বর্তী বাজেট কোটানকোট পূর্ণাঙ্গ বাজেটেই পরিণত হলো বলা যায়। আমি এই মুহূর্তে কংগ্রেস নেতা সৌম্য এইচ রায়ের কাছে আসব, যে যেখানে আমরা দেখলাম কৃষকদের জন্য, মধ্যবিত্তদের জন্য যে টার্গেট, যেটা ভোটের, সেটা হয়ে গেল। একেবারে ছক্কা মেরে দিলেন, মাস্টার স্ট্রোক। তা মানে আপনার শুনতে ভালো লাগছে, তো আমাদেরও শুনতে খুব ভালো লাগে। শুনতে তো ভালো লাগে, এখন সেই গল্পের মতো আর কি। শুনতে শুনতে এবারে আপনিও শুনলেন, আমিও শুনলাম, মানুষও শুনলো। এবার ডেলিভারি যখন হবে তখন দেখা যাবে। আচ্ছা, আপনি আমাকে প্রথমে একটা কথা বলুন, এই বাজেটটা ইন্টারিম বাজেটটাকে পূর্ণাঙ্গ বাজেট হিসেবে প্রকাশ করা হলো, সংসদে প্রকাশ করা হয়নি, অন্তর্বর্তী বাজেট। সংসদে মান্যতা পাবে তো? কোয়েশ্চেন নাম্বার 1, কনভেনশনটা কি? হোয়াট ইজ দ্য কনভেনশন? কনভেনশন তো সে কথা বলে না। আপনি এই প্রথম আপনি ইকোনমিক সার্ভে রিপোর্ট পেয়েছেন? না, গতকাল না, কারণ পূর্ণাঙ্গ বাজেট নয়। পূর্ণাঙ্গ বাজেট নয়, তাহলে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আপনাকে পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে গেলে তার যে সিস্টেম, তার যে কনভেনশন, সেই অনুযায়ী আপনাকে আসতে হবে। নাম্বার 1। নাম্বার 2, কনভেনশনই কি মেনে চলতে হবে সব সময়? অফকোর্স আইনে নেই, আপনি আইনে বলা নেই। আমি বলছি আইনে বলা নেই, আপনি শুনে নিন। শুধু প্রথার কথা বলছেন। না না, প্রথা না, আমি কনভেনশনের কথাই বলি, আমিও তো প্রথার কথাই বলছি। হ্যাঁ, তা প্রথার কথা বলছেন, এবার আপনি তো ভাঙাই যেতে পারে। আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্ন আমি আসছি, সবকিছু শুনে নিয়ে বললাম। আপনি যে প্রশ্নটা করেছেন খুব ভালো কথা। মিডল ক্লাস, এটা তো এক্সপেক্টেড ছিল। মিডল ক্লাস আমি ধরে নিলাম যে ইনকাম ট্যাক্স রেগুলেটরি অথরিটি এবং ইনকাম ট্যাক্স রেগুলেশন আইনকে আপনি চেঞ্জ করে আপনি আনবেন, এইসব আইনগুলোকে আপনি প্রণয়ন করবেন, ভালো কথা। তাতে আপনি 5 লক্ষ। রাহুল গান্ধী এই মুহূর্তে, রাহুল গান্ধী, What's your first reaction? I think it's a fantastic budget. It benefits extremely large number of people. বক্তব্য সৌম্য। তো আপনি যে এটা এক্সপেক্টেড যে 3টে সেগমেন্টে এখানে ডিস্ট্রেসের কথা বলা হয়েছিল, যে 3টে সেগমেন্টের উপরে কাজ করাটা বেশি দরকার ছিল। এক হচ্ছে কৃষক, কৃষি, এমএসএমই, তারপরে মিডল ক্লাস। একদম আয়কর ছাড় তো তিনটে। হ্যাঁ, এবার আপনি গত 4 বছরেরটা আপনি গত 4 বছর ধরে বাড়ায়নি, তারপরে আপনি করেছেন, ঠিক আছে, সাধুবাদ জানাচ্ছি। কিন্তু আমাদের মূল প্রশ্নটা যেখানটায়, আপনি পার ক্যাপিটা ইনকামটাকে যদি না বাড়াতে পারেন, আপনি ইনকাম ট্যাক্স রেজ করছেন, ইনকাম ছাড়ের লিমিট রেজ করছেন, কিন্তু আপনাকে যেটা অ্যাড্রেস করার দরকার ছিল সেটা হচ্ছে পার ক্যাপিটা ইনকাম রেজ। আপনি কত নতুন এমপ্লয়মেন্ট জেনারেশন করেছেন, নতুন এমপ্লয়মেন্ট পুলের মধ্যে কত লোক সংযুক্তিকরণ হয়েছে, দিস ইজ মোর ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি আসবো, আমাদের সময়, আমরা ছোট ছোট করে যাই, বুঝি। শ্রমিক দাশগুপ্ত, বিজেপি নেতা, দেখুন, ঠিকই তাই, আয়কর ছাড় বেড়েছে, কৃষকদের জন্য অনেক কিছু ঘোষণা করা হলো, কিন্তু রোজগারটা কি? সরকারের রোজগার কি? কর্মসংস্থান কোথায়? নাকি যারা চাকরি করছেন তারা চাকরি করবেন, কিন্তু নতুন করে আর চাকরি হবে না, এটাই কি লক্ষ্য সরকারের? না, ম্যাডাম এবং সৌম্যদা যে পয়েন্টগুলো নিয়ে আর কি ডাউট করছে, খুব রিজনেবলি ওনাদের এটা হতেই পারে। আমি সৌম্যদাকে বলি, যেটা বলছিলেন এক্ষুনি, যে পার ক্যাপিটা ইনকাম, আমি কালকে আপনাদের এখানে অনুষ্ঠানেই কিন্তু বলেছি যে এটা ওয়ার্ল্ড ব্যাংকের একটা রিপোর্টে দেখা যাচ্ছে 2013 সালে মাথা পিছু আয় ছিল 68,750, সেটা 2018 সালে হয়েছে 1,13,000। তো পার ক্যাপিটা ইনকাম বাড়ছে। নাম্বার 2, যেটা ম্যাডাম বললেন পপুলিস্ট, আমি হয়তো এটাকে পপুলিস্ট বলবো না, পপুলিস্ট ভার্সেস রিফর্ম, এর মধ্যে না একটা সূক্ষ্ম তফাৎ আছে। পপুলিস্ট আমি তখনই বলতাম যদি ধরুন রাহুল গান্ধীর যেরকম ডিম্যান্ড করছিলেন যে পুরো কৃষি ঋণ মকুব করে দাও, তাহলে কিন্তু ব্যাংকিং সেক্টরের ওপর এবং অর্থনীতির ওপর বিশাল চাপ পড়তো। আপনি যদি লাস্ট এই 5 বছর যে এই সরকারটা চললো, যেটা আপনিও বললেন যে এই মধ্যবিত্তর আয়কর নিয়ে কিন্তু এই গত 4 বছর ধরেই কিছু না কিছু বেনিফিট দেওয়া হয়েছে। আগে ছিল 2 লাখ টাকা অবধি আপনার ছাড়, সেটাকে এই সরকার এসে 2.5 লাখ করেছে। আগে ছিল আপনার 2.5 লাখ থেকে আপনার 10 লাখ অবধি 10%, সেটাকে কমিয়ে এই সরকারি 5% করেছিল। 5 লাখ টাকা পর্যন্ত করমুক্ত, এটা তো এই প্রথম এবং ডাবল হয়ে গেল। এই 5 লাখ, হ্যাঁ, শুনুন,
5 ভোটের লাখ আগে double না, না, হয়ে গেল। ভোটের আগে না, আপনাকে একটা জিনিস মানতে হবে, যখন এই সরকার ক্ষমতায় এসেছিল তখন থেকেই কিন্তু এই ধরনের ডিমান্ডগুলো সাধারণ মানুষের ছিল। এখন আপনি যদি মানে বাজেটের প্রথম দিকটা দেখেন, যেখানে পীযূষ গোয়েল অলরেডি মানে পুরো বিস্তারে বলেছেন কি কি আমরা অ্যাচিভ করেছি, এবং প্রচুর সোশ্যাল স্কিম, আমি ওগুলো রিপিট করছি না, অনেকবার না, বলেছি, একেবারেই না। যে বুঝতে পেরেছি। হাউজিং বলুন, কিন্তু টয়লেট কিন্তু বলুন, যেটা প্রশ্ন এবার উঠছে না আমি বলছি যেটা আয়কর ছাড় হোক কৃষকদের জন্য হোক, সেটা কি খুব সাময়িক সুদূর প্রসারী না, না, ফল না, কি খুব এবং- অশনি না, সংকেত না, না, দেয়? এবং কারণ কেন? এই যে খরচ তো source, বাড়বে। source, আসবো exactly. নিশ্চয়ই Source এই প্রশ্ন নিয়ে কিন্তু আসবো, বলেছেন এই প্রশ্ন নিয়ে আসবো। Source এটা ছোট না, পীযূষ গোয়েল এটাও বলেছেন, পীযূষ গোয়েল এটাও বলেছেন, এই প্রথম বোধহয় কোনো অর্থমন্ত্রী বললেন সংসদে দাঁড়িয়ে যে ঘাটতির পরিমাণ বাড়বে। আসবো একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন।